আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম জেমি, ডোমেইন হোস্টিং এ টু জেড এ আপনাদেরকে স্বাগতম। আমি আজকের সেশনে দেখাবো যে কিভাবে আমরা কোনো ওয়েবসাইট রিস্টোর করতে পারি। অর্থাৎ কোনো ওয়েবসাইট যদি কোনো কারণে হ্যাকড হয়ে যায় অথবা কোনো কারণে আপনার সিপ্যানেল থেকে সব ফাইল মুছে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করে আমাদের ওয়েবসাইটটাকে খুব দ্রুত রিস্টোর করতে পারি, অর্থাৎ আগের অবস্থানে নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা দেখি যে কিভাবে একটি ওয়েবসাইটকে রিস্টোর করতে হয়। মনে করেন যে আপনার একটি সাইট অলরেডি রানিং, সেটি আপনি সব কাজ করে রান করাচ্ছেন। হঠাৎ একদিন দেখলেন যে আজকে এটাই ভালো ছিল, একদিন বা 2 দিন পরে দেখলেন যে আপনার সাইটটা আর নাই, অর্থাৎ সাইটটা আর লোড হচ্ছে না বা হ্যাকড হয়ে গেছে। হ্যাকাররা কোনো একটা পেজ আপনাকে দেখাচ্ছে, অন্য একটা পেজ। তো এরকম পরিস্থিতি হলে আপনি খুব সহজেই আপনার সাইটটাকে রিস্টোর করতে পারবেন। জাস্ট আমাদের সিপ্যানেলে ঢুকে রিস্টোর ম্যানেজার নামে একটা অপশন আছে, সেখানে চলে যাবেন। অর্থাৎ রিস্টোর, এখানে দেখেন আমি রিস্টোর ম্যানেজারে আছি এখন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনাকে রিস্টোর ফাইল, অর্থাৎ আপনার public.html এর যে ফাইলগুলো আছে সেগুলো এখানে রিস্টোর হবে। রিস্টোর ডাটাবেস, অর্থাৎ আপনার যে ডাটাবেসগুলো অলরেডি কারাপ্টেড হয়ে গেছে অথবা ডিলিট হয়ে গেছে, সেই ডাটাবেসগুলোকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন, জাস্ট এখানে এই রিস্টোর ডাটাবেসে গিয়ে ফিরিয়ে আনবেন। এরকম করে আপনার অনেকগুলা সার্ভিস আপনার আছে, যেমন এসএসএল, তারপর মেইল, হ্যাঁ, মেইল ফরওয়ার্ডার, ডিএনএস জোন। এগুলো সচরাচর লাগে না আপনার। মূলত আমাদের সমস্যা করে এই দুইটায়, রিস্টোর ফাইল এবং রিস্টোর ডাটাবেস। কোনো সাইট হ্যাক হলে এই দুইটা জায়গায় এফেক্টেড হয়। তো সেজন্য আমরা দেখব যে দুইটা কিভাবে রিস্টোর নিতে হয়। রিস্টোরের কয়েকটা পদ্ধতি আছে, আমি এটা দেখাচ্ছি অটোমেটেড পদ্ধতি। অর্থাৎ আপনার সিপ্যানেল, অর্থাৎ যে হোস্টিং থেকে আপনি হোস্টিংটা নিয়েছেন সেখানে অটো একটা ব্যাকআপ সবসময় থেকে যায়, অটো ব্যাকআপ কপি থেকে যায়। সেই কপি থেকে কিভাবে রিস্টোর করা হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। এরপরে আমরা দেখাবো যে আমরা নিজেরা যে ব্যাকআপটা নিয়ে রাখি সেখান থেকে কিভাবে রিস্টোর করব। আর এখন যেটা রিস্টোর করতেছি রিস্টোর ম্যানেজার থেকে, এটা হলো আপনার অটোমেটিক সিপ্যানেল নিজে নিজেই প্রতিদিনে একটা করে ব্যাকআপ নিয়ে রাখে। সেই ব্যাকআপ থেকে আমরা ব্যাকআপ করব। অর্থাৎ এবং এটা মনে রাখবেন যে সচরাচর ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা যে হোস্টিংগুলা ম্যানেজ করে সেখানে সাধারণত 5 থেকে 6 দিনের ফাইল ব্যাকআপ থাকে, অর্থাৎ 5 থেকে 6টা ফাইলের ব্যাকআপ সবসময় থাকে। তো আপনার যদি কোনো কারণে আজকে সাইটটা হ্যাকড হলো, আপনি আগামী 8 দিন পরে গিয়ে খোঁজাখুঁজি করেন বা রিস্টোর নিতে চান, সেক্ষেত্রে আপনি রিস্টোর ফাইল আর পাবেন না। যে ফাইলগুলো পাবেন 6-7টা প্রত্যেকটাই হ্যাকড ফাইল, অর্থাৎ হ্যাকাররা যে ফাইল রেখে গেছে সেটা। সেজন্য আপনার এই রিস্টোরটা তখনই কার্যকর হবে যে কোনো কারণে সাইট যদি নষ্ট হয় বা হ্যাকড হয় তার 6 থেকে 7 দিনের মধ্যে। এর পরে গেলে আর এখান থেকে আপনি ফাইলগুলো পাবেন না। তো সাধারণত সেটা হয় না। কারো সাইট কোনো প্রবলেম হলে সে একদিনের ভিতর বা 2 দিনের ভিতরেই টের পেয়ে যায়। তো চলুন দেখি কিভাবে আমরা রিস্টোর করব অটোমেটেড রিস্টোর থেকে। জাস্ট রিস্টোর ম্যানেজারে গিয়ে আমরা ফাইলগুলো যে রিস্টোর করব, রিস্টোর ফাইলে গেলাম। ফার্স্ট ফাইলগুলো রিস্টোর করে নিতে হবে। এখানে দেখেন যে রিস্টোরের জন্য আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে, আপনি এখানে সিলেক্ট করেন। এখানে খেয়াল করবেন যে আপনার অনেক দিনের ব্যাকআপ এখানে রাখা আছে। দেখেন আজকে 12 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, প্রতিদিনের একটা নির্দিষ্ট টাইমে সে ব্যাকআপটা নিতে থাকে। অর্থাৎ কোনো কারণে যদি আপনার সাইটটা 11 তারিখে হ্যাকড হয়ে থাকে, তাহলে 11 তারিখে যে ব্যাকআপটা আছে, 11 তারিখ 2টার আগে, সেই ব্যাকআপটা কিন্তু হ্যাকড ফাইল ব্যাকআপ। আর আপনার তাহলে রিস্টোর দিতে হবে এর আগের যে কোনো ইমিডিয়েট লেটেস্ট ডেটটা থেকে। অর্থাৎ আপনার যদি সাইট হ্যাকড হয়ে থাকে 11 তারিখ, তাহলে আপনি 10 তারিখের ফাইলটা ব্যাকআপ দিবেন। জাস্ট এখানে 10 তারিখ সিলেক্ট করবেন এবং কোন ডোমেইনে আছে, আপনাদের সাব ডোমেইন থাকতে পারে বা আলাদা থাকতে পারে। আমার এখানে একটাই ডোমেইন আছে, সেক্ষেত্রে একটা দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট সব ফাইলগুলো চলে আসবে, সব ফাইলগুলোর লিস্ট চলে আসবে যে ফাইলগুলো আপনার ছিল। টিক দিবেন, রিস্টোর দিবেন, সব রিস্টোর হয়ে যাবে অটোমেটেড। এটা একটা পদ্ধতি।
এখানে আপনি 6-7টা পাবেন। সাপোজ আপনার সাইট যদি 8 তারিখ হ্যাকড হয়ে থাকে, আপনি খেয়াল করলেন যে 8 তারিখ পর্যন্ত আমাদের, তাহলে আপনি 6 তারিখেরটা রিস্টোর দিয়ে দিবেন, হয়ে যাবে। এটা হলো ফাইলের জন্য। আর আমরা ডাটাবেজের জন্য সেম পদ্ধতি, সেম সিস্টেম। জাস্ট ডাটাবেজে যাবেন, ফাইল ম্যানেজার থেকে, সরি রিস্টোর ম্যানেজার থেকে, ডাটাবেজ থেকে আগের মতোই ব্যাকআপ ডেট সিলেক্ট করবেন, কোন ডেটের আপনি এটা চাচ্ছেন। আপনার ডাটাবেসগুলো চলে আসবে, সিলেক্ট করলেন, রিস্টোর দিলেন, রিস্টোর হয়ে যাবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অটোমেটেড যে ব্যাকআপটা থাকে, অটোমেটিক ব্যাকআপ থেকে কিভাবে আপনি রিস্টোর করবেন। এটা সাধারণত আমাদের যে সচরাচর প্রবলেমগুলো হয় সাইটে, সেগুলো এই রিস্টোর ম্যানেজার দিয়েই প্রবলেম সলভ করা সম্ভব। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্যাকআপ নেওয়ার জন্য আমরা ব্যাকআপ অপশনে যাই। তো আমরা বন্ধুরা একটা দেখলাম যে কিভাবে অটোমেটিক যে সার্ভারগুলো যে ব্যাকআপ নিয়ে রাখে, সেখান থেকে আমরা কিভাবে রিস্টোর করব, একদমই ইজি বিষয়। তো এখন আমরা দেখব যে আমরা যে নিজেরা ব্যাকআপ নেই, সেই ব্যাকআপ থেকে কিভাবে রিস্টোর করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই ব্যাকআপ উইজার্ড থেকে কিভাবে আপনি ব্যাকআপ নেবেন। একটা হলো আপনার ফুল cPanel ব্যাকআপ নিতে পারেন। ফুল cPanel ব্যাকআপ নিলে এটা আবার cPanel এ রিস্টোর করা যায় না, এটা হোস্টিং এ রিস্টোর করতে হয়। এই অপশন আমাদের দরকার নেই। আমরা চলে যাব পার্শিয়াল যে ব্যাকআপ, অর্থাৎ আমরা হোম ডাইরেক্টরির যে ব্যাকআপটা নিয়েছিলাম সেটা কিভাবে রিস্টোর করব, আমরা ডাটাবেজের যে ব্যাকআপটা নিয়েছিলাম সেটা কিভাবে রিস্টোর করব। একদমই সহজ বিষয়। আমরা যে হোম ডাইরেক্টরির যে ব্যাকআপটা নিয়ে রেখেছিলাম আমাদের লোকাল পিসিতে, সেখান থেকে আমরা জাস্ট এখানে আপ করে দিব। আপ করে দিলে সে চলে আসবে। আমরা একটি ব্যাকআপ নিয়ে রেখেছিলাম, জাস্ট এই ব্যাকআপটা আপনি এখানে আপলোড দিলে হয়ে যাবে, অর্থাৎ সে রিস্টোর আগের অবস্থানে চলে যাবে। সাথে সাথে মনে রাখবেন যে আমাদের যদি ডাটাবেস থাকে সাইটের সাথে, তাহলে ডাটাবেস এবং হোম ডাইরেক্টরি দুটোই ব্যাকআপ দিতে হবে। অর্থাৎ আপনি হোম ডাইরেক্টরিতে রিস্টোর দিলেন, এরপরে আবার ডাটাবেসটা রিস্টোর দিবেন। আমরা ডাটাবেসে নিয়ে রেখেছিলাম, সরি, আমরা জাস্ট দুইটা আপলোড করে দিলেই এটি আগের অবস্থানে চলে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে রিস্টোর নিতে হবে। রিস্টোরের পদ্ধতি মূলত সেম ব্যাকআপের মতোই, তিনটে পদ্ধতিতেই রিস্টোর করা যায়। ফার্স্ট হলো আপনি যদি এমন হয় যে আপনি হোম ডাইরেক্টরি public.html থেকে কোনো ফাইলকে জিপ করে রেখেছিলেন, সেটা একদমই সহজ। public.html এ জিপ ফাইলটি উঠিয়ে আনজিপ করে দিবেন, এটা আপনারা সবাই জানেন। আর আরেকটি হলো অটোমেটিক যে সরি সার্ভার গুলো যে রিস্টোর ব্যাকআপ নিয়ে রাখে প্রতিদিন, সেখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন। সেখান থেকে রিস্টোর করতে হলে আপনাকে যেতে হবে রিস্টোর ম্যানেজারে। রিস্টোর ম্যানেজারে গিয়ে আপনার ফাইল এবং ডাটাবেজের রিস্টোর অটোমেটিক আপনার ব্যাকএন্ডে সার্ভার রেখে দেয়। অর্থাৎ এখানে আপনার কোনোই পরিশ্রম নাই, জাস্ট আপনি এখানে গিয়ে ঠিক করে ফেলবেন। আরেকটা হলো আপনি আপনার নিজের মতো করে যে ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রেখেছিলেন ব্যাকআপ উইজার্ড থেকে, সেখান থেকে আপনি আবার ওখানে তুলে দিবেন। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে একটি ওয়েবসাইট কোনোভাবে হ্যাকড হলে বা কোনো কারণে নষ্ট হলে বা কোনো কারণে ডিলেট হয়ে গেলে কিভাবে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। তো আমরা ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।